এখন বাজে হচ্ছে ভোর 4টে। ভেবো না আমরা ঘুম থেকে উঠলাম, আমরা ঘুমাতে যাচ্ছি। আর ঘুমাতে গিয়ে বাথরুমে এসেছি, এসে এটা ভাবছি যে এইটা হচ্ছে আমাদের একটা রুম হচ্ছে, আর ওখানে ধরো সিঁড়ি রান্নাঘর সব হচ্ছে, বাট এখানে রুম হবে। এতটা উঠে গেছে, এরপর হবে ছাদ। ছাদ যখন দেবে এখান দিয়ে ঠিক বাঁশ ফেলা থাকবে, তখন এই বাথরুমটায় যাবো কি করে ভাই? এইভাবে যাবো। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। এইভাবে যাওয়া যায় একটা সাধারণ মানুষ? আমি যেতে পারি, কারণ আমি অসাধারণ। ভাই আমার পক্ষে বিরাট চাপ হয়ে যাবে, কারণ এত বড় একটা শরীর নিয়ে গুড নাইট। ওইভাবে কি গুড নাইট, দেখো ঠান্ডা। ভোর 4টের সময় গুড নাইট? এইভাবেই তো ইয়াং জেনারেশন উন্নতি করবে। এই চুপ কর, কালকে কথা হবে বাই। তো আমি এখন রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। আমি সকাল থেকে ব্লগ নিইনি, সরি, বিকজ আমি আজকে লেটে ঘুম থেকে উঠেছি, রোজই উঠি লেটে ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া সেরেছি। এখনও দুপুরের খাইনি, ব্রেকফাস্ট সেরেছি দুপুরবেলায়। তো এখন যাব বুনুর সাথে বাইরে গিয়ে কটা ভিডিও করব, কারণ ভিডিও শেষ। আমরা ল্যাথখোর, তাই বেশি ভিডিও করিনি। তো গিয়ে ভিডিও করব, তারপর লাঞ্চ করব বিকেলবেলায়। তো চলো যাই, তারপর দেখাচ্ছি কি করব। তো কালকে রাতে যখন দেখিয়েছিলাম তখন তো ভালো করে দেখতে পারোনি, বিকজ ওই কালো কালো অন্ধকার ছিল। তো এই দেখো আপাততভাবে এইটুকু কাজ হয়ে গেছে, এই দিক দিয়ে পুরো। এই ছাদটা তো আছেই, আর এখানে একটা জিনিস হচ্ছে যেটা পরে বলবো, কি এখন বলবো জানি না। তার জন্য এখানে এই কি বলে এটাকে কি বলে, পিলার, ওই কলম কি পিলার, ওই যাই হোক বলে, ওটা তোলা হচ্ছে। মারতে এসেছে, নাইস, সরি। তো যাই এবার গিয়ে ভিডিওটা করি, দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়ে যাবে আবার। চো। তো আমরা চলে এসেছি আমাদের ওই সেই পুরনো রিলস করার স্পটে চলে এসেছি। এই যে বুনু, ওই যে পুরনো ক্যামেরাম্যান। ইয়েস, আজকে বুনুর ছুটি আছে, আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে সন্ধ্যাবেলায় তো ভিডিও করবো ওই কৌশিকী স্বরূপদার সাথে, কিন্তু এখন একটু ওটা করে নিই, তাহলে ভিডিও থেকে যাবে। কারণ আমার শরীরটা আবার খারাপ মাঝে মধ্যেই করতে লাগে, আর জীবনটা শেষ, সরি। এই জন্যই ভাবলাম একটু করে নিই, এরকম কোনো ব্যাপার না, জাস্ট ভিডিও নেই, তাই ভাবলাম কটা করি, ছাড়া হবে, তারপর আবার সন্ধ্যাবেলা করব। তো ভিডিও করব, তারপর আমরা আজকে বিরিয়ানি খাবো। আমার মতো কর, হরিবলের মতো এরকম ঝুলি দিতে, আর গাঁদা ফুলের আমার মতো কর, বিরিয়ানি খাবো গজরা। ওকে, ভিডিও করে নি। তো এই ব্যক্তি আজকে মোমো খেয়েছে অনেক, গেমের চলে মিনস একটা গেম ভিডিও করেছি, তো মোমো খাওয়াতে নিয়ে গেছিলাম, মোমো অনেক খেয়ে নিয়েছে, পুরো পকেট ফাঁকা করে দিয়েছে, প্রাইজও পেয়েছে, নাইস। এবার আমি বাইরে গিয়ে যেহেতু ভিডিও করছিলাম এই ফোনেই, তো আমি ভ্লগ নিতে পারিনি, তাই বাড়ি আসলাম এক্ষুনি এসে, তাই ভ্লগটা নিলাম, যে বলি যে ও খেয়েছে অনেকটাই, এটাই। আর এরপর আমরা একটু রিলস আবার ভিডিও করব, তারপর কি করবো, কিছুই নেই আর জীবনে, এটাই। তারপরে একটুখানি ঘুরতে যাবো কোথাও একটা, তাতেই আছে। গপু পাগল হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা চা খেয়েছি, আমরা হাজারক্ষণ ধরে কথা বলছি, আর গপু এদিকে এইটা নিয়ে ঘর বাড়ি মেপেই চলেছে, আর এই যে প্ল্যানিং করেই চলেছে যে উপরে কিরকম কি হবে, কিরকম কতটা কি লাগবে, এইসব দেখেই চলেছে, আরে মানে মেপেই যাচ্ছে। আমি এদিকে কথা বলছি, ও ওদিকে দরজা মাপছে। এবার আমরা আবার বেরোবো, আমি বাড়ি এসেছি, খেয়েছি, সেগুলো আমি আর দেখাইনি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো আর ভালো লাগছিল না, তাই জন্য এখন আমরা 6:45 বাজে, এখন বেরোবো, বেরিয়ে একটু মোমো খাবো। মানে আমি খেতেই থাকি, বিরিয়ানি খেলাম, মোমো খাবো, আবার কি কি খাবো আমি জানি না, কালকে অনেক কিছু খেয়েছি, আজকেও খাবো। এই দেখো, বুঝতে পারছো মানুষে যেভাবে মোটা হয়। প্লিজ গপু, এতক্ষণ বুনু খেয়ে গেছে, আমি কিন্তু খাইনি, এবার খাচ্ছি আমি। আচ্ছা এতক্ষণ কোথায় ছিলি তুই? মোমোর দোকানে। মোমোর দোকানে না, মানে সারাদিন কোথায় ছিলি? আজকে স্বরূপদার সাথে কেন?
স্ক্যাম হয়েছে আজকে স্বরূপদার সাথে। স্বরূপদা জিম এই যে স্বরূপ। বলে স্বরূপদাকে আমরা বলেছিলাম জিমটাকে থার্ড প্রায়োরিটি করো, সেকেন্ড প্রায়োরিটি ভিডিও, তাছাড়া তোমার কাজ ফার্স্ট প্রায়োরিটি। আজকে স্বরূপদা জিমে না গিয়ে ভিডিও করবে বলে এসেছে, এসে দেখে আমরা একটা কাজে ব্যস্ত। তারপর আমরা বললাম আজকে ছাড়ো, বাদ দাও, ভিডিও করতে হবে না, কালকে করি, তোমার তো আবার 9টায় আমি বেরোনো তারপরেও আছে। বলেছিলাম ভিডিও করি, কিন্তু এ ভিডিও করেনি, সেটা আমার দোষ আজকে না। আমি জিমে গেলেই ভালো করতাম। চুতিয়া বানায়া তুমি। 6টার সময় জিমে গেলে আমি 7:30টার মধ্যে জিম থেকেও চলে আসতাম। হ্যাঁ, চুতিয়া ঢুকিয়ে বানায়া। দে দাদা, মুখের মধ্যে ঢুকিয়ে দে।